সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। রিথা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ এবং আনন্দের নিউজ। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো আজ থেকে খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ ১১২ দিন পর আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিগুলো আজ থেকে খুলে দেওয়া হয়েছে। সুপ্রভিয়াস, তবে সেখানে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেই শর্তটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেন আর ছাত্র রাজনীতি না করেন। সেই সাথে শিক্ষকদের রাজনীতিও বন্ধ করে দিয়েছে। অর্থাৎ প্রতিটা ইউনিভার্সিটি কিংবা কলেজে কিন্তু ছাত্রদের রাজনীতির সাথে সাথে শিক্ষকদেরও রাজনীতির একটা কালচার গড়ে উঠেছিল। সেই শিক্ষকদের রাজনীতিও বন্ধ করে দিয়েছে। এই বিষয়ে বর্তমান যে ভাইস চ্যান্সেলর তিনি প্রফেসর নিয়াজ আহমেদ খান, তিনি গত কয়েকদিন আগে থেকেই বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে তিনি আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন। তবে এখানে ছাত্র শিবিরের সাথে বৈঠক করাতে অনেক ছাত্র সংগঠনই তা বিরোধিতা করেছিল, কিন্তু তিনি সেটাকে কোনো উত্তর দেননি বলেই আমরা জেনেছি। তিনি সঠিকভাবে কেন ছাত্র শিবিরের সাথে তিনি মিটিং করেছেন এই ব্যাপারে তিনি সঠিক কোনো উত্তর দেননি। তবে তিনি যে কথাটি সবার কাছ থেকে নিয়েছেন সেটা হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করার। তিনি সেই ছাত্র রাজনীতি বন্ধ করার প্রতিশ্রুতি নিয়েই সবাইকে তিনি ডেকেছেন এবং সব দলের ছাত্র সংগঠন, সেখানে আওয়ামী লীগকে ডাকা হয়নি। অর্থাৎ আওয়ামী লীগ এখন বর্তমানে সেই ক্ষমতায় নেই, অথবা তাদের প্রতি মানুষের এবং ছাত্রদের একটি বিরূপ প্রতিক্রিয়া নেতাকর্মীদের সাথে একসাথে তাদেরকে না ডেকেও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সাথে একসাথে ডেকে ভাইস চ্যান্সেলর তিনি একটি মর্মে সবার কাছে আশ্বস্ত হয়েছেন যে ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে যাতে আর ছাত্র রাজনীতি না হয়, অর্থাৎ ছাত্র রাজনীতি সেখানে নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি পুরাতন বিশ্ববিদ্যালয়। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশের মধ্যেই সেটা অনেক পুরাতন বিশ্ব টক ফির ফির যে হার্ড ডক, সেই প্রথম বাংলাদেশ অন্তর্গত যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ছিলেন এবং বর্তমান ভিসি হলেন প্রফেসর নিয়াজ আহমেদ খান। আপনারা জানেন যে এই দীর্ঘ সময়ের মধ্যে আজকের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সেই সাথে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সারা বিশ্বে একটি আদর্শ নিয়ে তারা বড় হয় এবং সেই আদর্শ সবসময় ধরে রাখার চেষ্টা করে। কিন্তু মাঝে মধ্যে আপনারা জানেন যে ছাত্র সংঘাত বা আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন সময় সেই টিকে কলঙ্কিত করেছে এবং আমরা দেখেছি এবং আপনারা দেখেছেন। সুপ্রিভিয়ার্স, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করেছেন তারা কিন্তু আসলেই খুব মেধাবী এবং তাদের আলাদা মর্যাদা দেওয়া হয়ে থাকে। সুপ্রিভিয়ার্স, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন এজিএস বা জিএস বা ভিপি নির্বাচিত হন, তারা কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দিয়ে আসছেন। সেই যদি একবারে তুফাইল আহমেদ থেকে শুরু করে বর্তমান ভিপি নূর পর্যন্ত, তারা কিন্তু আসলেই বাংলাদেশের যত নির্বাচন হয়েছে, যত আন্দোলন হয়েছে, তারা কিন্তু সবসময় সবার আগে অগ্রণীভাবে থাকছেন। সেই তাদেরকে আসলে শ্রদ্ধা এবং ভক্তি, এবং তারা আসলে দেশপ্রেমের মাধ্যমে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিপি হওয়া মানেই আমরা ধরে নিতে পারি যে পরবর্তী তিনি দেশ পরিচালনা করবেন। সেই ধরনের নেতৃত্ব গড়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু সেইখানে যখন এই ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হলো বর্তমানে, তখন নেতৃত্ব কোথায় যাবে তার একটি প্রশ্ন থাকে। তবে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি হচ্ছে, সেই পরিস্থিতির কারণে ছাত্র রাজনীতি বন্ধকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের ৮৮% মানুষ। কিন্তু বাকি ২২% মানুষ কিন্তু এখনও চায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব থাকবে, কিন্তু সেই নেতৃত্ব হবে সুশৃঙ্খল এবং গঠনতান্ত্রিকভাবে। সেখানে কোনো মারামারি হবে না, নেতৃত্বের জন্য কোন্দল হবে না, নেতৃত্বের জন্য প্রতিযোগিতা হবে, প্রতিহিংসা হবে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন রাজনীতি বন্ধর সাপেক্ষেই
সেখানে ইউনিভার্সিটি খুলে দেওয়া হয়েছে। তবে সবাই শান্তিতে এবং সুষ্ঠু পরিবেশে লেখাপড়া করবে, ভালো মানুষ হবে, এমনটাই প্রত্যাশা। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।